মুখে পড়ে দেওয়া যাক। ভাজা পিঠে, খেজুর গুড়, আহা দুধ পিঠে। কেমন আছো তোমরা সবাই? ঋতু আর একটি নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওটা পিঠে পার্বণ স্পেশাল হতে চলেছে, যা প্রত্যেক বাঙালির একটা ইমোশনই বলতে পারা যাক। তাই আমরা অনেকটা সকালে উঠে সকাল থেকে রাত্রির খাবারে যত যা খাবার তার সবজিগুলো কাটা হয়ে গেছিল এখানে, তাই সেই সবজিগুলো এখানে ধুয়ে নেওয়া হচ্ছিল বেসিনে। আর ওই যে বললাম আজকের ভিডিওটা পিঠে পার্বণ স্পেশাল হতে চলেছে। আর আজকের পিঠে পার্বণ উৎসবে আমাদের বাড়িতে কি কি পিঠে হয়েছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সর্বপ্রথম তিল গুড়ের পিঠে করার জন্য এখানে গুড় দিয়ে তিলের পাক করে নেওয়া হয়েছিল, যা খেতে একদম চকলেট ক্যারামেলের মতো লাগছিল। আর সকালে আমি গোটা করে এখানে ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছিলাম। আর জলখাবারে খেয়েছিলাম মুড়ির সঙ্গে কুমড়ো আলুর তরকারি। আর কমপ্লিমেন্টারি হিসেবে যেগুলো থাকে সেগুলো তো থাকবেই। আর বর এরকম মুড়িটা মাখা মাখা খাই, সেই জন্য ওকে মাখিয়ে দিয়েছিলাম। তারপর টিফিন করার পর বর বাজারে গেছিল। এই খাস্তার এরোয়াগুলো আমার শাশুড়ি মা শ্বশুর মশাই খুব খান, তো সেজন্য ওকে আনতে বলেছিলাম। আর এই ড্রাই ফ্রুটের প্যাকেটটা ছিল আমার জন্য, আর এই সানরাইজ গরম মশলাটা বাড়ি রান্নার জন্য, এই সবুজ মুখটা আমার আর আমার বরের দুজনের জন্য, এই হ্যান্ড ওয়াশ দুটো আমাদের বাড়ির সবারই জন্য। আর লাঞ্চে তরকারির মধ্যে আমি এক তরকারি, ডাল ভাত, ভাজা আর এই টকটা নিয়েছিলাম। তেঁতুল আর কচু দিয়ে টক আমার না খুবই প্রিয়। তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষে এখানে চাচির ঘন করে কড়া পাক রেডি করা হচ্ছিল। সন্ধে পর আগে আমরা পিঠেগুলো তৈরি করার জন্য বসে পড়েছিলাম। তাই এদিকে শাশুড়ি মা পিঠে করার জন্য চালগুড়িটা ভালো করে এখানে মেখে নিচ্ছিল। আর নোনতা পিঠে করার জন্য শাশুড়ি মা এখানে ভালো করে আলু মাখা করে রেখেছিল। আর ছিল বাটা পোস্ত ভাজা। আর এই 4 ধরনের পিঠের মধ্যে আমি খেয়েছিলাম আলু সেদ্ধর পিঠে আর তিল গুড়ের পিঠে। আর এই পোস্ত আমার অতটা ভালো লাগে না, তো সেজন্য আমি পোস্তর পিঠেটা খাইনি আর খেয়েও দেখিনি একটুও। তারপরে ওই যে তোমাদেরকে এর আগে বলেছিলাম না যে আমি মিষ্টি অতটা পছন্দ করি না। মিষ্টি পছন্দ করি না বলতে ওই চিনির মিষ্টি যেটা আমি একটু অ্যাভয়েড করে চলি, হেলথের জন্য ভালো না সেরকম। তো খুব চাপে না পড়লে আমি খাই না, তো সেই জন্য আমি আর চাচি দিয়ে পিঠেটা ট্রাই করি। বাড়ির বানানো 4 রকম পিঠের মধ্যে আমি আলু সেদ্ধরটা আর এই গুড় তিলেরটা খেয়েছিলাম। আলু সেদ্ধর পিঠেটা শাশুড়ি মা সিঙ্গারা শেপ দিয়েছিল, আর এই গুড় তিলের পিঠেটা ওই ঝিনুকের খোলসের শেপ দিয়েছিল। জানি না তোমরা কি বলো এটাকে, আমি তো ঝিনুকের খোলসই বলি। আর আমার ডিনারের টাইম শুনলে তোমরা অনেকেই অবাক হয়ে যাবে। আমি সন্ধ্যে 7টার মধ্যে আমার ডিনার কমপ্লিট করে নিতে শাশুড়ি মা আর আমি মিলে তাড়াতাড়ি এই পিঠে করতে বসে গেছিলাম। আর আমার 7টার মধ্যে ডিনার করার সময় অনেকে আমাকে জিজ্ঞেস করে যে তোর খিদে পায় না, কিন্তু সত্যি কথা বলতে না আমার এটাই অভ্যাস। বরঞ্চ 7টার পরে খেতে গেলে আমি সেই খাবারটা সম্পূর্ণভাবে খেতেই পারি না। একটা সাইন্টিফিক ট্রুথ, অ্যাকুরেট টাইমে তোমরা যদি ডেইলি ওই টাইমেই খাবার খাও তোমাদের কিন্তু ওই টাইমেই খিদেটা লাগবে। তারপর প্রথমে সিঙ্গারা পিঠেটা এখানে সেদ্ধ হয়ে রেডি হয়ে গেছিল। তারপর দেখতে দেখতে ঝিনুক পিঠেটাও শাশুড়ি মা এখানে তৈরি করে ফেলেছে। আর রাত্রেবেলা আমি এই সেদ্ধ 2 রকম পিঠেই খাবো, আর শাশুড়ি মা এখানে নিজের পিঠেগুলো ভেজে নিচ্ছিল। শাশুড়ি মা ভাজা পিঠে খেয়েছিল, আমি সেদ্ধ খেয়েছিলাম। গরম গরম পিঠে আর এই খেজুর গুড়, আহা হা অমৃত। দাঁড়াও দাঁড়াও, এখনো অনেক কিছু বাকি আছে। তারপরে আমার জেঠি শাশুড়ি 2 ধরনের পিঠে দিয়ে গেছিল, তার মধ্যে এই দুধ পিঠে আর এই নারকলের পিঠে। এতক্ষণ ধরে তোমাদের বানানো দেখিয়ে গেলাম, এবার খাওয়া যাক তো। খেজুর গুড়ের মধ্যে পিঠেটাকে চুবিয়ে চলো, মুখে পড়ে দেওয়া যাক।